লাভ, বিপদ আপদেও লাভ আছে, বিপদ আপদেও লাভ আছে। এটা জানলে হবে কি, বিপদ আপদ আসলে আপনি ভেঙে পড়বেন না। হ্যাঁ, কারণ আমার এই বালা মুসিবতের মাধ্যমে বেশ কিছু কল্যাণ হয়েছে বা বেশ কিছু কল্যাণ হবে। এই যে মানুষের একটা আশা, মানুষের যদি ভালো একটা আশা থাকে কোনো খারাপ কিছুতে, তাতেও সে শক্তিশালী হয়, তার মনোবল মজবুত হয়। এটা একেবারে সত্য কথা, কোরআন এবং হাদিসের কথা তো সত্যতে কোনো সন্দেহ নাই, কিন্তু এমনি বাস্তব সত্য কথা। জি হ্যাঁ, তো আজকে আলোচনা করব বালা মুসিবতের ফজিলত সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বালা মুসিবত এত বেশি এসেছে যে বালা মুসিবত কার ওপর আসেনি, ঠিক না? জি, যে যত বড় নেক বান্দা তার ওপর তত বেশি বালা মুসিবত বিপদ আপদ এসেছে। হ্যাঁ, তাদের পাপের কারণে আসেনি, তাদের ভুলের কারণে আসেনি। হ্যাঁ, তাদেরকে আল্লাহ পাক কোনো শাস্তি দিতে চাননি, বরং তাদের মর্যাদাকে উঁচা করতে চেয়েছেন। হ্যাঁ, তাদের নেকির ব্যালেন্সকে বাড়াইতে চেয়েছেন, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে বহু মর্যাদা যে দান করেছেন, সেগুলির জন্য কিছু মাধ্যম, কিছু প্রয়োজন, কিছু নেকি দরকার, কিছু ভালো কাজ দরকার, সেগুলি আল্লাহ পাক সেগুলির ব্যবস্থা করার জন্য এই বালা মুসিবত দিয়েছেন। বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধারণ সম্পর্কে বেশ কিছু আয়াত কালকে পেশ করেছিলাম, আর দু একটি আয়াত আমি পেশ করি, কারণ ধৈর্যের বিষয়টি অত্যন্ত কষ্টকর মানুষের জন্য। ধৈর্য ধরা অত সহজ নয়। ধৈর্য ধারণ করা যদি মানুষ কোরআন এবং হাদিস না চর্চা করে এবং ঈমান তার শক্তিশালী না হয়, মজবুত না হয়, তাহলে ধৈর্য ধরাটা এত সহজ ব্যাপার না, ভেঙে পড়ে মানুষ। কিন্তু ধৈর্যের বড় ফজিলত রয়েছে। আল্লাহ পাক সূরা জুমারের আয়াত নম্বর 10 ইরশাদ করছে, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে পূর্ণ মাত্রায়, বিগাইরি হিসাব, বেহিসাব। আল্লাহ বলছেন বিগাইরি হিসাব মানে বেহিসাব, বিনা হিসাবে। কত যে তাদের পুরস্কার রয়েছে আর বদলা রয়েছে, কোনো হিসাব নেই আল্লাহ পাকের কাছে। আর ধৈর্য বালা মুসিবতের ক্ষেত্রে, বিপদ আপদের ক্ষেত্রে ধরতে হয়। এটা হচ্ছে সবচাইতে যেটা ধৈর্যের এমন একটা প্রকরণ যেটা গুরুত্বপূর্ণ এবং সেটা সবাই বুঝে। ধৈর্য যদিও 3 প্রকারের, ধৈর্য কত প্রকারের? 3 প্রকারের, কিন্তু 2 প্রকার ধৈর্য জনগণ বুঝে না। আম লোকেরা যারা কোরআনে হাদিস ওইভাবে চর্চা করে না, বুঝে না। 3 রকমের ধৈর্য আছে। আসসাবরু আলা তাআতিল্লাহ, হ্যাঁ, আল্লাহর আনুগত্য, নেকির কাজের ওপর অটলতা, এটা ধৈর্যের প্রয়োজন। একজন লোক সারা জিন্দগি 5 ওয়াক্ত নামাজি হবে এবং জামাত সহকারে নামাজ পড়বে, কোনোদিন ফজরের নামাজ ছুটবে না, ধৈর্যের প্রয়োজন আছে না নেই? হ্যাঁ, কোনোদিন একটা রোজা ছুটবে না, জীবনে জাকাতে সামান্য ঘাটতি হবে না, দিনের সমস্ত কাজে অটল থাকবো, কখনো বাপ মায়ের সাথে বেয়াদবি করবো না, এগুলোর জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নেই? বহু ধৈর্যের প্রয়োজন রয়েছে। এটা হচ্ছে আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কাজে ধৈর্য ধারণ, আল্লাহর সন্তুষ্টির কাজে ধৈর্য ধারণ। 2 নম্বর ধৈর্য হচ্ছে আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ। ধৈর্য ছাড়া মানুষ পাপ থেকে বাঁচতে পারে না, অধৈর্য হয়ে পড়বে। হ্যাঁ, যে দেখেন যে একটা লোকের পকেট থেকে মানি ব্যাগ পড়ে গেল, আর তাতে বা টাকার বান্ডিল পড়ে গেল, 50,000 রিয়াল পড়ে গেছে, দেখলো না, চলে গেল, আপনি উঠিয়ে নিলেন, দেখছেন যে লোকটা চলে যাচ্ছে। এটা তো বেশি অঙ্কের বললাম। যদি ইমান দুর্বল থাকে তো 100 টাকার মোবাইলও দেবেন না, 50 টাকার মোবাইল দেবেন না, ঠিক না? একবার আমার এক ছেলের, ছোট ছেলে আব্দুল্লাহ, তখন বয়স ছোট ছিল, 10-12 বছর বয়স ছিল, বড় শখ হয়েছে হেফজ করতে, মসজিদ আব্দুল ওয়াহিদ মসজিদে এখানে এসছে, মোবাইল পকেটে করে নিয়ে চলে এসছে। মোবাইলটা মনে হয় 80 টাকার মোবাইল ছিল, বেশি না। মোবাইলটা ও লাফাতে লাফাতে বাসার দিয়ে গেছে, ওই ফাঁকা জায়গাতে ওখানে পড়ে গেছে। কোনো একটা আরবিয়ান ছেলে পেয়েছে, আল্লাহ হেদায়েত করে ওকে। আর তারপরে মোবাইল খোলা আছে, সেই দিন তারপরের দিন টেলিফোন করছে, 2 দিন মোবাইল খোলা আছে। একবার উঠিয়ে বলছে যে মোবাইল দিয়ে দেবো, কিন্তু কত টাকা দিবা? চিন্তা করতে পেরেছেন? 80 টাকার মোবাইলে ইমান বিক্রি করে দিল, ইমান বিক্রি করে দিল। তা 80 টাকা থেকেও যদি ইমান বিক্রি করে, তাহলে 10,000 রিয়াল যদি থাকে, 50,000 রিয়াল যদি থাকে, বা 4,000 রিয়াল যদি একটা বা দামি মোবাইল হয়, তাহলে কি করবে না? ধৈর্যের প্রয়োজন আছে না নেই? জিনা ব্যভিচারের ক্ষেত্রে নেই, স্ত্রী আর যুবক মানুষ আর পেয়ে গেছে ওই রকম শিকার, হ্যাঁ, ধৈর্যের প্রয়োজন আছে না নেই? ধৈর্য ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। অথবা কোনো একটা ভুল কল চলে এসছে, মহিলার আওয়াজ লেগে গেল, ওর পিছিয়ে লেগে গেল, বিরক্ত করতে শুরু করলো, রাত দিন যখন তখন কল দিচ্ছে। অধিকাংশ
মানুষ এইরকম বদ প্রকৃতির অধিকাংশ মানুষ রাত 2-3টাতে টেলিফোন চলে আসছে। আশ্চর্য হয়ে যাবেন, শিকারি তলাশ করে বেড়াচ্ছে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। জি, আর এগুলি ইহুদি নাসারাদের বাচ্চা না, এগুলি মুসলিমদের এক শ্রেণীর বাচ্চা, অসৎ। জি, তাহলে গোনা থেকে বাঁচার জন্য কত ধৈর্যের প্রয়োজন রয়েছে। আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ।